আর আশা করি ভালো আছেন। আজকে আমার এত হাসি পাচ্ছে কি বলবো, মানে হাসতে হাসতে মরে যাচ্ছি। আপনারা বলবেন কেন এত হাসির কি হলো? আর আমাদের বাংলায় যা ঘটনা সব ঘটছে আর যা কীর্তিকলাপ দেখছি আশেপাশে, এসে হাসি ছাড়া কি বলবো বলুন দেখি। যেমন ধরুন, আপনি মদন মিত্রকে তো সবাই চেনেন, রঙিন মানুষ। হ্যাঁ, ওই কি বলে আরিয়াদহ বেলঘড়িয়া, ওই ডানলপ ওই সাইডটার। ওনার বিধানসভা কেন্দ্রের নামটা ভুলে যাচ্ছি, উনি তো বিধানসভা সদস্য। এবার কি হয়েছে, উনি বলছেন উনি নাকি ভয় পাচ্ছেন, উনি ভয় পাচ্ছেন গণপিটুনি খেয়ে যেতে পারেন, অথবা বলছে গুলিও খেয়ে যেতে পারেন। কি অবস্থা, বলছে নাকি এত গুন্ডা হয়ে গেছে, পুলিশ সব জানে, কিছু করছে না। আর ক্লাব, প্রচুর ক্লাব আছে নাকি, সব গুন্ডা, তাদের মানে গুন্ডারা কন্ট্রোল করে। হাসি এই কারণে পাচ্ছি যে আপনি কে? আপনি তো এমএলএ, বিধায়ক ওখানকার। হ্যাঁ, তা বিধায়ক বলছে ভয় পাচ্ছে, তো সাধারণ মানুষের কি অবস্থা? আপনার দলের সরকার, আমি বিরোধী দলে থাকতেন একটা কারণ ছিল, আপনার দলের সরকার, দিদি যদি শোনে, দিদি আবার পুলিশ মন্ত্রী। হ্যাঁ, কি অবস্থা, এটা কি হচ্ছে? এটা মজা হচ্ছে? এটা সার্কাস পার্টি? কি হচ্ছে এসব? হ্যাঁ, আপনার কোনো কন্ট্রোল নেই, কোনো নেই, তাহলে আপনি তাহলে পদত্যাগ করুন। পদটা আজকে মাসে মাসে মাইনে নিচ্ছেন কেন? পদত্যাগ করুন, যে আমার দ্বারা কিছু কন্ট্রোল হচ্ছে না, গুন্ডা পুলিশ, আমি ভয় পাচ্ছি, খুন হয়ে যাব। আপনার তাহলে তো বিধায়ক পদের যোগ্য নয়। আপনি কি পুলিশকে কটা রিপোর্ট করেছেন? পুলিশ মন্ত্রীকে কবার বলেছেন? কবার উদ্যোগী হয়েছেন? কবার থানায় গেছেন? হ্যাঁ, চুপচাপ খালি বসে থাকবেন আর মাঝে মাঝে টিভিতে ছাকা দেয়, এটা তো ঠিক নয় না। আপনি যদি ভাবেন তো সাধারণ মানুষ তো ভয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয়। তাহলে কিরম সরকার চালাচ্ছে আপনাদের দেশ, আপনাদের দল? হ্যাঁ, এইটা নিয়েই আমার হাসি পাচ্ছে। এই কোনটা সত্যি? আপনি মজা করছেন পাবলিকের সাথে, না কিসের জন্য হচ্ছে ভগবান জানে। এটা একটা গেল। আরেকটা হলো, আমাদের এখন তো শ্রদ্ধেয় স্বর্গে নিয়ে যাওয়ার যে ঠেকা নিয়েছেন যিনি, স্বর্গে সবাইকে নাকি স্বর্গে নিয়ে যাবে, স্বর্গে ভাগ দেবে ওনারা এখানে 30%, বাকি 70%কে স্বর্গে নিয়ে যাবে। আরে কে আপনাকে স্বর্গে নিয়ে যেতে বলেছে? স্বর্গের ভাগ দেওয়ার দরকার নেই। আপনার স্বর্গের অত দয়া করতে হবে না। ববি হাকিমের কথা বলছি, স্বর্গের ভাগ দিতে হবে না। আপনার তো প্রচুর পয়সা, সব নেতাদেরই প্রচুর পয়সা, একটু পয়সার ভাগ ছাড়ুন দেখি। অন্তত চেতলার মানুষদের কিছু পয়সার ভাগ দিন, তাহলে বুঝবে আপনি মহান নেতা। স্বর্গ দেবে, স্বর্গের ভাগ দেবে? কে স্বর্গ দেখেছে? হ্যাঁ, স্বর্গের ভাগের আপনার কাছে কেউ বলেছে যে আমাদের একটু স্বর্গে নিয়ে যান? নিজেরা রাজার হালে থাকছেন, প্রচুর সম্পত্তি, হ্যাঁ, টাকা, আজকের দিনে তো টাকাই স্বর্গ, সেটার একটু ভাগ দিন তো, তাহলে বুঝবে হ্যাঁ আপনি প্রচুর দয়ালু। স্বর্গ দেখাচ্ছে, স্বর্গের ভাগ দেবে, সবাইকে নিয়ে আসো, দাওয়াত দাও, স্বর্গে যাবো। আর তোরা নিজেরাই স্বর্গে যা ভাই, তোরাই স্বর্গে থাকার, স্বর্গে কারোর গিয়ে দরকার নেই। তুই স্বর্গে গিয়ে অপ্সরাদের সাথে থাক গিয়ে, যত সব উজবুকের দল।